নমস্কার, আমি সৌমেন। হঠাৎ মনে হলো একটা কবিতা লিখে ফেলি, কিন্তু কবিতা তো আমার আসে না, তাই ভাবলাম দরকার নাই। তারপর আবার ভাবলাম দেখি না চেষ্টা করে, আর চেষ্টা করে একটা কবিতা লিখে ফেললাম। এটাকে কবিতা না বলে আমার মনের ভাব প্রকাশও বলতে পারেন। আপনাদের কাছে অনুরোধ, কবিতাটা ভালো না লাগলেও শেষ পর্যন্ত শুনবেন, না হলে পরবর্তীকালে কবিতা লেখার উৎসাহ হারাবো। আর আপনাদেরকে জোর করে কবিতা শোনানোর জন্য কবিতাটা সম্বন্ধে যত কটু মন্তব্য আছে তা মন্তব্যের ঘরে নিশ্চয়ই লিখবেন। এবার কবিতাটা পাঠ করা যাক। কবিতার নাম অরাজনৈতিক থেকে রাজনৈতিক হও। আমি চাকরিহারা যোগ্য শিক্ষক, তবে আমি কিন্তু অরাজনৈতিক। আমি আমার বর্তমান পরিস্থিতি নিয়ে কাউকে রাজনীতি করতে দেবো না, কারণ আমি অরাজনৈতিক। হ্যাঁ, আমি চাকরিহারা শিক্ষক। আমি স্টুডিওতে বসে আহ্বান করি সমস্ত দল তার নীতি আদর্শ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আমার পাশে দাঁড়িয়ে আমার চাকরিটা ফিরিয়ে দিক। হ্যাঁ, আমি প্রয়োজন মতন যিনি বা যারা যোগ্য ও অযোগ্যদের তালিকা মহামান্য আদালতের কাছে দেয়নি, তাকে কিন্তু আমি দিদি বলে ডাকবো, তাতে আপত্তি করা যাবে না। আবার এই সরকারের উপর ভরসা রাখবো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 500 টাকার টিকিট কেটে দিদির বক্তৃতা শুনবো। আবার সেই সময় যিনি অযোগ্যদের অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন তার কাছে গিয়েও সাহায্য চাইবো, কারণ আমি অরাজনৈতিক। আমি কিন্তু সরকারের বিরুদ্ধে নই, তাতে সরকার আমাকে লাঠিপেটা করুক, গোপন অঙ্গে লাথি মারুক, শিক্ষামন্ত্রী যতই প্রশ্ন করুক কেন আন্দোলনে গিয়েছিলে, আর আন্দোলনকে যতই অনৈতিক বলুক, তবু শির নত করে শির দ্বারা বিকিয়ে চাকরি ফিরে দেওয়ার ভিক্ষা অবিরাম চলবে। কেননা আগে আমি চাকরিজীবী, পরে শিক্ষক। না, আমাকে নিয়ে রাজনীতি করবেন না, কারণ আমি অরাজনৈতিক। সরকার প্যানেলভুক্ত যোগ্যদের তালিকা অর্থের বিনিময়ে চাকরি বিক্রি করছে, সেই বঞ্চিতরা গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করছে, তাতে আমার কি? সরকার যেটা ভালো বুঝেছে সেটা করেছে। আমি তো সরকার নই, সুতরাং আমার দায় কোথায়? আমি ভাই এত সাত পাঁচে থাকি না, কারণ আমি অরাজনৈতিক। এবার কোথা থেকে যেন প্রশ্ন ভেসে এলো, হে চাকরিহারা শিক্ষক, তোমার কি শহীদ মইদুল মির্জাকে মনে আছে? চাকরিহারার উত্তর, না তো। প্রশ্নকর্তা বললেন, এটাই স্বাভাবিক। জানো, মইদুল নিজেরটা চিন্তা করেনি। সে সরকারের এই দুর্নীতি, চাকরি নিয়োগের অস্বচ্ছতা এর বিরুদ্ধে রাজনৈতিক ঝান্ডা ধরে লড়াই করেছিল। না, সে অরাজনৈতিক ছিল না। সে বুঝেছিল রাষ্ট্র শোষণের যন্ত্র। সে বুঝেছিল পৃথিবীতে অরাজনৈতিক বলে কিছু হয় না, যেমন তোমার চাকরি হারানোটাও অরাজনৈতিক নয়। আর এই লড়াই করতে গিয়ে রাষ্ট্রের পুলিশ তাকে হত্যা করলো। কিন্তু সত্যিই কি মইদুলকে হত্যা করা গেছে? এর উত্তর না। মইদুলদের আদর্শকে হত্যা করা যায় না। তাই চাকরি যদি ফেরাতে চাও, একক নয় ঐক্যবদ্ধ হও। চাকরি যদি ফেরাতে চাও, আদর্শহীন থেকে আদর্শবান হও। চাকরি যদি ফেরাতে চাও, চাকরিজীবী থেকে শিক্ষক হও। চাকরি যদি ফেরাতে চাও, অরাজনৈতিক থেকে রাজনৈতিক হও। নমস্কার।